আমরা এই প্রথম কলকাতার মধ্যে একটা ট্রি অ্যাম্বুলেন্স পেলাম, কিন্তু ট্রি অ্যাম্বুলেন্স আমাদের একটা খুবই প্রয়োজন। কলকাতার মধ্যে এতটাই পলিউশন, যার জন্য আমাদের ট্রি অ্যাম্বুলেন্স একটা দরকার। গাছের প্রচুর সমস্যা আছে, কোনো জায়গায় গাছ পড়ে যাচ্ছে বা কোনো এরিয়াতে গাছ হেলে আছে বা ঝড়ের মধ্যে পড়ে আছে, সেগুলো শিফট করতে গেলে আমাদের প্রচুর মেশিনারি বা মেডিসিন দরকার হয়, যা গাছটাকে ফের স্টেলাইজ করার জন্য। কিন্তু সেইগুলো আমরা সবসময় ক্যারি করতে পারি না কোনো গাড়ির মধ্যে নিয়ে যেতে গেলে, তার জন্য আমাদের একটা অ্যাম্বুলেন্স প্রয়োজন। এখন অ্যাট ফার্স্ট আমরা পেয়েছি সেই অ্যাম্বুলেন্সটা। এই অ্যাম্বুলেন্সের মধ্যে আমাদের এইখানে আছে যে মেশিনগুলো র্যাক বানানো আছে, এই র্যাক মেশিনের মধ্যে আছে প্রথম আমার নিচে আছে পাওয়ার মেশিন জেনারেটর, যেটা থেকে ইলেকট্রিক সাপ্লাই আমরা পাই। এই মেশিনটার কাজ হচ্ছে আমরা নাইট শিফটে যখন কাজ করি কোনো এরিয়াতে, সেই জোনতে অন্ধকার হয়ে গেলে আমরা তো পাওয়ার পাই না, তো আমাকে প্রয়োজন পাওয়ার লাইনের। সেই পরিবেশের জন্য আমাদের উপস্থিত বুদ্ধি হিসাবে লাগিয়েছি আমরা জেনারেটর। তার লাইটও আমাদের রাখা আছে স্টোরে। নেক্সট উপরে যে মেশিনটা আছে, এটা হচ্ছে আপনার পাম্প মেশিন। যে কোনো জায়গাতে আমার হেভি জলের প্রয়োজন হয়, ড্রাই এরিয়াতে হেভি জলের প্রয়োজন থাকে, তখন আমরা ওই মেশিনটাকে ইউজ করে কোনো কাছাকাছি নিয়ারেস্ট পন্ড আছে সেখান থেকে জলটাকে আমরা মেশিনের সাহায্যে পাম্প করে ড্রাই এরিয়াতে নিয়ে যাই। এরপরে যে মেশিনটা ছিল সেটা ওখানে একটা সাইডে রাখা আছে, কারণ ওটা হচ্ছে আর্থ কাটিং মেশিন। গাছ বসানোর জন্য আমাকে গর্ত করতে হয়, মাটি কাটিং করতে হবে, তার জন্য ওই মেশিনটা আমরা ইউজ করি। উপরে যে মেশিনটা আছে ওটা হচ্ছে আমার পাওয়ার শ। পাওয়ার শটার কাজ হচ্ছে এটাই, গাছের যে হেভি ব্রাঞ্চেস ডালগুলো থাকে সেগুলোতে আমাদের ম্যানুয়াল কাটাটা খুব চাপ হয়ে যায়, তার জন্য আমরা পাওয়ার শটা ইউজ করি। এদিকে যে মেশিনটা আছে এটা হচ্ছে আমার হেজ কাটিং। কোনো এরিয়াতে বা গার্ডেনিং সেকশন